এসএসসি অথবা সমমানের পরীক্ষার্থীরা তোমাদের বহু নির্বাচনী পরীক্ষার অর্থাৎ 30 মিনিটের যে যুদ্ধটা, সেই যুদ্ধের জন্য কিছুটা সহযোগিতামূলক ভিডিও আমি দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম প্র্যাকটিস 1, এখন প্র্যাকটিস 2 দিচ্ছি। একই প্রশ্নের আসলে পুরোটা 30টা যদি আমি দিতে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যায়, সেজন্য আমরা 6টা করে যদি দিই তাহলেও 5টা হবে, আর আপলোড হতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য ছোট ছোট ভিডিও করে দিচ্ছি। দেখো এখানে এই প্রশ্নটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে। 3টা কোণের পরিচয় দিয়েছে। বি হচ্ছে 2x অর্থাৎ x এর দ্বিগুণ, সি হচ্ছে x, এ হচ্ছে y। আবার পরে বলছে এ কোণটি বি আর সি কোণ যোগ করলে হবে। এখন x এবং y এর মান কত এটা বলছে, x এবং y এর মান। এখন আমরা দেখতেছি বি কোণ কত, বি হচ্ছে 2x এই 2x আর সি হচ্ছে x, তো দুইটা মিলিয়ে হয় 3x। এটা হচ্ছে ই বি আর সি মিলে, তাহলে বি আর সি মিলে হলো 3x, আর এটাই হচ্ছে এ কোণ 3x এর সমান। এখন x এর মান যা হবে বোঝা যাচ্ছে এটাই যে x এর মান যা, এ কিন্তু y, এ আগে বলে দিচ্ছে এ কিন্তু y। আবার হ্যাঁ, বি আর সি মিলে হচ্ছে 3x, এটার মধ্যেই বি আর সি আছে, এটা হচ্ছে ওয়াই মানে এ, আর এটার মধ্যেই আছে বি আর সি অর্থাৎ 3x, অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে x এর 3 গুণ যদি হয় তাহলে y এর সমান হবে। এখন x এর মান কত 30 আর y এর মান হচ্ছে 90, অর্থাৎ x এর 3 দিয়ে গুণ দিলে y এর সমান হবে 3 30 90। হ্যাঁ, এটা মিলছে। খ নম্বরে এসে বলছে x এর মান 90, তাহলে x এর মানকে 3 দিয়ে গুণ দিলে 3 নং 27, 270 হওয়া উচিত ছিল, হয় নাই, এটা বাদ। এটা হচ্ছে 318, 180 হলে ঠিক হতো। এটার মধ্যে এইভাবে আমরা এখানে তো সাধারণত একটাই উত্তর হবে, সুতরাং ক নম্বরের অ্যান্সার ঠিক আছে, ক নম্বর হবে অ্যান্সার। এরপরে দেখো এখানে এসে বলছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। এটাকে যদি আমরা একটু লিখি, দেখো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। এটা কিন্তু a মাইনাস 1 হোল স্কোয়ার, a মাইনাস 1 হোল স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটাই মূলত এটা। এখানে a হচ্ছে a আর b হচ্ছে 1, b a মাইনাস b হোল স্কোয়ার, দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওটাই কিন্তু হয়েছে। তাহলে কি হচ্ছে যে a মাইনাস 1 সমান 0, স্কোয়ার এ হচ্ছে রুট 0 মানে 0, অর্থাৎ এর মান হচ্ছে 1। এখন তোমরা দেখো কত সহজে অ্যান্সারটা হয়ে যায়। এর মান যেহেতু 1, তাহলে a স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার মানে কি 1, আবার 1/1 স্কোয়ার অর্থাৎ 1/1, অর্থাৎ 1 প্লাস 1 সমান 2, অ্যান্সার হবে এটা 2। আবার 1 কিউব মানে কি 1, আবার 1/a কিউব মানে 1/1, a কিউব মানেও কিন্তু 1 কিউব মানে 1। সুতরাং এটার মান যদি আমরা দেখি 1 a কিউব মানে 1 কিউব, 1 প্লাস 1/1 অর্থাৎ 1 প্লাস 1 অর্থাৎ আবারও 2, এটার মানও 2। এটা যদি আমরা সূত্র ধরতে যাই তাহলে অনেক বড় হয়ে যায়, কিন্তু এভাবে দেখো কত সহজে আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো 0.00357 এর পূর্ণক কত। এখন এই পূর্ণক আমরা জানি, পূর্ণক হচ্ছে যে কোনো বৈজ্ঞানিক রূপের সূচকের পাওয়ার যেটা, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপে যদি প্রকাশ করতে যাই তখন প্রকাশের পরে যেমন a × 10⁻n, এই n এর যে মানটা কখনো এটা ধনাত্মক হয় কখনো ঋণাত্মক হয়, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাই মূলত হচ্ছে পূর্ণক। এখন আমরা এটাকে তাহলে পূর্ণ যদি এটাকে আমরা ভগ্নাংশে অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি তাহলে হয়ে যায় 0.00357। এটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে প্রকাশ করি তাহলে লিখতে পারি এইভাবে। আমরা জানি বৈজ্ঞানিক প্রকাশ করতে গেলে এই দশমিকটাকে এমন জায়গায় নিতে হয় যাতে করে দশমিকের বাম দিকে একটা সার্থক অঙ্ক থাকে, অর্থাৎ এই দশমিকটা আনতে হবে 3-এর পরে, তাহলে 3 দশমিক। এখন কিন্তু দশমিকের বাম দিকে শুধু সার্থক অঙ্ক 3 রইল,
তাহলে এখন 3-এর পরে যদি দশমিক আনি এরপরে 5-7 দিতে হবে। 5-7 দেওয়ার পরে ইন্টু 10 টু দি পাওয়ার কত দেখো, দশমিকের পরে আমরা 3 ঘর পরে অর্থাৎ 1 2 3 3-এর পরে নিলে আমরা 3টা ঘর পরে কিন্তু দশমিকটা গেল কোন দিকে গেল, ডান দিকে। ডান দিকে গেলে সবসময় মাইনাস হয় আর বাম দিকে গেলে প্লাস হয়। সুতরাং যেহেতু ডান দিকে গেছে জন্য মাইনাস, আমরা কয় ঘর গেল, 3 ঘর গেল, তাহলে 3 ঘর গেলে -3, 3 ঘর গেছে জন্য -3 দিলাম। তাহলে এই যে -3 n এর মান, এই যে বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে যে পাওয়ারটা আসে ওই পাওয়ারটাই হচ্ছে যে সূচক বা পাওয়ার, এই পাওয়ারটাই হচ্ছে ভিত্তির যে সূচকটা থাকে এটাই তো সূচক, এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তির সূচকটাই হচ্ছে মূলত পূর্ণ। তাহলে এর অ্যান্সার হবে -3। এই -3 এভাবেও থাকে অনেক সময় অ্যান্সারের মধ্যে, আবার অনেক সময় 3 ভার এভাবেও থাকে, দুইটাই সঠিক। এরপরে দেখো, তাহলে এটা গেল। এগারো নম্বরে সাথে আমরা দেখি, এগারো নম্বরে আছে, 11 নম্বরে বলছে একটা সমবাহু ত্রিভুজের ইঙ্গিত দিছে। দেখো এই যে এ বি সমান সমান বিসি সমান সমান সিএ, অর্থাৎ এ বি বিসি সিএ এই তিনটা বাহু সমান। এ বি বিসি সিএ তিনটা বাহু যেহেতু সমান, সুতরাং এটা সমবাহু ত্রিভুজ। আর প্রত্যেকটা বাহুর মান তারা দিয়েছে, চাইছে এডির মান। এডি মানে হচ্ছে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি সেটা জানতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে √3a ডিভাইডেড বাই 2। √3a ডিভাইডেড বাই 2 হলে দেখো √3a এর মানে হচ্ছে √3a, তাহলে √3 যা √3 থাকবে এর জায়গায় কত, এর জায়গায় হবে 4। এ মানে হচ্ছে ওই সমান সমান বাহুর দৈর্ঘ্য, নিচে 2, তাহলে 2 দিয়ে কাটা দিলে অ্যান্সার হবে 2√3। এই 2√3 ক নাম্বারই আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সূত্রটা আমার একটু মনে রাখতে হবে, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3a ডিভাইডেড বাই 2, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3a স্কয়ার ডিভাইডেড বাই 4, এটা। এরপরে দেখো, যদি a প্লাস বি সমান সমান √5 a মাইনাস বি সমান সমান √3 হয়, তবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত? কারণ a স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা ওই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে, যে সূত্রটার মধ্যে a প্লাস বি মাইনাস বির দুইটা ক্ষেত্রই আছে। তা আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ারের কিন্তু এরকম তিনটা সূত্র আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, তিনটা সূত্র। প্রথমটার মধ্যে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটার মধ্যে আইসা a প্লাস বি a হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়, মান বসালেই এখানে কাজ শেষ। তাহলে মানটা কি, a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ √5 a প্লাস বি এর মান √5 হোল স্কয়ার প্লাস, আর a মাইনাস বি এর মান হচ্ছে √3 হোল স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে দেখো এখানে মান তো বসালাম, তাহলে 5 আর 3 কত, স্কয়ার রুটে কাটা গেলে 5, স্কয়ার রুটে কাটা গেলে 3, তাহলে 5 আর 3 8 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে হবে 4, অ্যান্সার 4, অ্যান্সারটা হবে 4। এখানে 4 আছে কিনা, হ্যাঁ 4 আছে, 4 হচ্ছে খ নম্বরের মধ্যে। এরপরে দেখো এখানে আছে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n সমান সমান 3 হলে m অনুপাত n সমান সমান কত? এখন এটা দ্বারা কি বুঝাইছে, এটা বোঝানো হয়েছে মূলত m এর মান কত, n এর মান কত। এখন শর্টকাট টেকনিকটা ফলো করো, আমরা যদি এখানে m এর মান 1 ধরি, m এর মান 1 আর n এর মান 2, m এর মান 1 n এর মান 2, তাহলে m এর মান বসাও এখানে, m যদি আমি 1 বসাই n এর মান 2 বসাই, তাহলে এখানে আমার কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো m প্লাস n, এখানে আমাকে দেওয়া আছে এভাবে দেখো m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n সমান সমান 3/1,
এখানে মূলত এইভাবে দেওয়া আছে, নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে 1 আছে, আর উপরে তো 3 আছেই। তাহলে এর মানে বুঝাইছে যে m এর মান যদি আমি 1 ধরি, ধরো m এর মান 1 ধরলাম আর n এর মান 2 ধরলাম প্রথমটার ক্ষেত্রে, প্রথম ক অপশনের ক্ষেত্রে, আর এখানেও 1 আবার এখানে 2 ধরলাম, তাহলে কি আসতেছে 2 আর 1 3, এটা ঠিক আছে, কিন্তু নিচে কিন্তু -1 হয়ে দিতেছে। 1 - 2 মানে -1, সুতরাং এটা বাদ। এটার মধ্যে দেখো, এখন যদি আমি ঘুরিয়ে দিই মানটা, এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে 2 আর 1 3, 2 এর থেকে 1 গেলে 1, এর মানে কিন্তু মিলে যায়। এরপর একটা মোটেই মিলবো না, দেখো এখানে যদি 3 দিই, 3 এর 1 4 হবে, আমার এখানে আছে 3, সুতরাং অ্যান্সার হবে খ। ইজি বোঝা যাচ্ছে, কোনো রকমের ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, শুধু একটু একটু টেকনিক ফলো করতে হবে। যা অ্যান্সার দিছে সেখান থেকে আমি অ্যান্সার খুঁজে নিতে পারি ইচ্ছা করলে। এটা সাধারণত কাজ করতে গেলে অনেক বড় হবে, এটা নিচে 1 ধরে আর গুণন করে, এরপরে এটাকে সাইড চেঞ্জ করে তারপরে এটার মান বের করতে হবে। আমার কি দরকার আছে, আমি তো ডাইরেক্ট এম আর এন এখানে যে অপশন দেওয়া আছে সেগুলো থেকে মান ইউজ করে এটা চেক করতে পারি কত আছে। আশা করি তোমরা আমার টেকনিকটা বুঝতে পারছো। এরপরে দেখো এখানে আছে ত্রিকোণমিতিতে আসলে অনেক সূত্র আছে, তার মধ্যে থেকে এই সূত্রগুলি খুবই একটু মনে রাখা কঠিন হয়ে যায় তোমাদের অনেকের জন্য, আমি দেখেছি। তো সেক্ষেত্রে একটু আবার চেষ্টা করলেও হয়, মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই, সেটাই হলো বড় কথা। এখন বলছে সাইন থিটা সমান √1 - cos স্কয়ার থিটা, এটা তো ঠিক আছে, কারণ আমরা এগুলি সব জানি, এগুলি আমার স্টুডেন্টদেরকে আমি বহু লিখে দিয়েছিলাম। 1 - cos স্কয়ার থিটা, তারপরে cos থিটা সমান √1 - sin স্কয়ার থিটা, সুতরাং সেই হিসাবে এটা ঠিক আছে। এরপরে দিচ্ছে কোসেক, কোসেক সমান এক্স, তো আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তো সেক্ষেত্রে কট থিটা সমান এক্স স্কয়ার -1, এটা ঠিক আছে, কারণ আমার কট থিটা মূলত কট থিটা সমান কট থিটার সূত্রটা হচ্ছে এরকম, কট থিটা সমান √কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা -1, যেহেতু কোসেক মানে এক্স, সুতরাং এক্স স্কয়ার -1 ঠিক আছে। কট থিটা ইন্টু √1 - cos স্কয়ার থিটা, তো কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা, এটা হচ্ছে কট থিটার মান। আর এটার পাশে আবার ইন্টু দিয়ে আবার দেওয়া আছে √1 - cos স্কয়ার থিটা, অর্থাৎ সাইন থিটা, তো সাইন থিটা কাটা গেলে cos থিটা থাকবে, এটাও সঠিক, সুতরাং এখানে তিনোটাই সঠিক। কারণ পরীক্ষা হলে তোমরা একটা টেকনিক কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রথমে বহুপদী যেই অবজেক্টিভগুলি আছে এগুলি দিবে না, এগুলি না দিয়ে যদি মনে হয় যে সহজ পারবে তাহলে আগে দিবে, অসুবিধা নেই। আর যদি দেখো যে এটা একটু জটিল মনে হচ্ছে, তিনটা চেক করতে হবে, তারপরে আমি অ্যান্সার হবে বা হবে না সব পরে, সুতরাং এইগুলি প্রথমে না দেওয়াটাই উত্তম। এরপরে দেখো 15 নম্বরে বলছে ইংরেজি এস বর্ণের ঘূর্ণন কোণ কত। এগুলি আসলে ঘূর্ণন কোণ বলতে প্রতিসমতার উপরে, প্রতিসম রেখার উপরে নির্ভর করে। এস এর প্রতিসাম্য রেখা, এস এর যে প্রতিসাম্য রেখা সেটা মূলত এস এর কোনো প্রতিসাম্য রেখা নেই, কিন্তু এস এর ঘূর্ণন মাত্রা হচ্ছে 2। যেহেতু এস এর কোনো প্রতিসাম্য রেখা নেই, সুতরাং এস এর কোনো প্রতিসমতা ও প্রতিসাম্য কোনো মাত্রাও নেই, এখানে শুধু ঘূর্ণন মাত্রা রয়েছে, শুধু ওই তার ঘোরার উপরে নির্ভর করে। অর্থাৎ প্রথমে আমরা যদি এখানে দেখি, প্রথমে ধরো এইভাবে দিলাম, প্রথমে এস লিখলাম, দেখো এস লেখার পরে এসটা লেখার পরে এটাকে যদি আমরা 90 ডিগ্রি করে ঘুরাই, তখন আবার দেখো এটা এইভাবে হয়ে যাবে, এইভাবে হবে। তো এটা কিন্তু একরকম হলো না, এই জন্য এটা প্রতিসাম্য না। তো 90 ডিগ্রির মধ্যে যায় এটা প্রতিসাম্যতা আমরা পেলাম। তো কত ডিগ্রির মধ্যে পাই, এরপরে যদি আবার 90 ডিগ্রি ঘুরাই, তখন আবার কিন্তু এখন একটা কিছু আমরা সিম্বল দিয়ে রাখি, ধরো এই যে এটা কিন্তু এখানে এসে হচ্ছে, আবার যখন ঘুরাবো তখন এটা এসে পড়বে নিচে, এই যে এখানে আসবে, এটা একটা সিম্বল দিয়ে রাখলাম, এটা এখানে আসা হচ্ছে। তাহলে এখন কিন্তু এটা একরকমই দেখা যায়, আকৃতিতে একই রকম দেখা যায়, যদিও
এটা আরেক ঘুরান দেওয়ার পরে যা তোমার এটাকে অনেকটা ওইরকম দেখা যাবে। তাহলে এই যে 90 পরে এটা কি 180-র মধ্যে যায়, এটাকে মোটামুটি আবার এসের মধ্যে দেখা যায়। এই যে একই রকম দেখা যাওয়া, এটা কত ডিগ্রিতে ঘটছে ঘূর্ণন কোণ, তাহলে এখানে 180 ডিগ্রি ধরতে পারি। আর যদি বলা হয় যে এসের ঘূর্ণন মাত্রা, তখন কিন্তু 180ও দিতে হবে, 360ও দিতে হবে, কারণ 270-এ যায় আসে আবারও শুয়ে পড়বে। যেমন 90-এর পরে এটা কিন্তু এসটার খাড়া নেই, এটা শুয়ে পড়ছে। আবার যখন 180-র মধ্যে যায় এটা আবার দাঁড়াইছে, যার কারণে আবার এটা সেম হয়েছে। 270-এ যায় কিন্তু আবার এটা এরকম হবে, তখন এটাকে এটা এখানে এসে পড়বে। এরপরে যখন 360-এ আবার আমি এটাকে ঘুরাবো, তখন এটা আবার তার আগের অবস্থায়, অর্থাৎ এই অবস্থায় ফিরে আসবে। এই যে 360, এটা হচ্ছে প্রথম অবস্থান, এটা হচ্ছে আদি অবস্থান। এই আদি অবস্থান আর প্রথম অবস্থান ব্যবধান হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি এবং 180 ডিগ্রি দুইটা হচ্ছে তার ঘূর্ণন মাত্রা। ঘূর্ণন মাত্রা। তাহলে এখানে এখন আমার এখানে দিতে হবে 180। এস বর্ণের ঘূর্ণন কোণ 180 আমরা ব্যবহার করব। এরপরে দেখো এইভাবে এস বর্ণের ক্ষেত্রেও আছে এটা। আবার তা যেহেতু দুইবার এখানে ঘূর্ণন মাত্রা হচ্ছে 180, 360, আর ঘূর্ণন কোণ যদি আমরা বলি তখন 180 দিতে হবে। কেন এখানে 180? কারণ আমরা জানি ঘূর্ণন কোণের সূত্র, ঘূর্ণন কোণের সূত্রটা হচ্ছে, ঘূর্ণন কোণের সূত্র আছে, সেটা হচ্ছে যে নিচে ঘূর্ণন যে মাত্রা তা দিয়ে 360-কে ভাগ দিতে হয়। ঘূর্ণন মাত্রা ধারা, ঘূর্ণন মাত্রা কয়টা পেলাম? 2টা। এই জন্য এই 2 দ্বারা 360-কে ভাগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঘূর্ণন কোণ। প্রতিসাম্য মাত্রা অথবা ঘূর্ণন মাত্রা দ্বারা যদি আমরা ভাগ দিই, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঘূর্ণন কোণ। যেহেতু ঘূর্ণন মাত্রা এখানে 2, অর্থাৎ 2 জায়গায় যে আমরা এসের রূপ একরকম পেয়েছি, প্রতিসাম্যতা পাইছি 2 জায়গায়, সেজন্য তো মাত্রা ধরতে হবে 2, আর 2 দ্বারা 360-কে ভাগ দিলে ঘূর্ণন কোণ যেটা আসবে এটাই হচ্ছে তার ঘূর্ণন কোণ। এরপরে দেখো 16 নম্বরে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিওসি কোণ সমান সমান 120 ডিগ্রি হলে বিএসি কোণ কত? তো আমরা জানি যে বিওসিটা কি, বিওসিটা হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ, আর বিএসিটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু বৃত্তস্থ কোণ বের করতে বলছে, সুতরাং বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ 120-এর অর্ধেক হবে, সুতরাং 60 ডিগ্রি হবে এটার অ্যান্সার। এরপরে দেখো এখানে এসে 17 নম্বরে এসে বলছে বিএ সমান্তরাল সিই, বিএ আর সিইটা সমান্তরাল। তারা যেহেতু 2টা সমান্তরাল, সুতরাং তাদের যে অন্তর্ভুক্ত যে কোণ আছে, যেমন এই কোণ 60 ডিগ্রি হলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, এটা 60 হলে এটাও কি 60 হবে। এখন এটা চাইছে আমার কাছ থেকে এসিই, আমাদের কাছ থেকে কি চাইছে? এসিই, মাঝখানের এই কোণটা চাইছে। এটা 60 হলে এটাও 60 হবে, কারণ এটা যা এটাও কিন্তু তা, অর্থাৎ তারা সমান্তরাল, একই অ্যাঙ্গেলে আছে, একইভাবে আছে, যেন তাদের কোণ সমান। এটা 60, এটাও 50। এখন এখান থেকে এই পর্যন্ত এই সাদার মধ্যে আছে 180, 180-র মধ্যে 60 আর 50 কত? 110। তাহলে রইল কত? 180 থেকে 110 গেলে থাকে 70, এই 70 হবে অ্যান্সার। এইভাবে আমরা যদি বুঝে বুঝে করি, আশা করি তেমন কঠিন না। এরপরে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? এই যে এবিসি এর ক্ষেত্রফল চাইছে। এখন এই ক্ষেত্রফলটা দেখো আমরা জানি, যদি যেমন এখানে 60 আর 50 কত দিয়েছে? কত? 60 এটা 50, তাহলে কত এখানে? 110, 110 আর হইল কত? 80, 70 হলে 180, 3 বা 3 কোণের সমষ্টি 180, সেটা এটাও 70, এটা 70, এটাও 70। আচ্ছা, এখন দেখো যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে কিন্তু এই ত্রিভুজের
দুইটা বাহু কিন্তু আছে, দেখো একটা 6 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, তার মাঝখানের কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। সুতরাং সূক্ষ্মকোণ যদি দুইটা বাহুর মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ হচ্ছে ধরলাম 4 সেন্টিমিটার আর বি হচ্ছে 6 সেন্টিমিটার, আর সাইন থিটা হলো সাইন 60 ডিগ্রি। দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দিছে, তো আমরা এটা নিলাম। এবার যদি আমরা হিসেব করি, দেখো 1/2 যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 12 গুণ সাইন 60 কত √3/2। তো 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 6 হবে এটার অ্যান্সার। 6√3, এই 6√3 হবে এটার অ্যান্সার। 19 নম্বরে দেখো, 19 নম্বরে হচ্ছে 5 - 5 আবার 5 - 5 ধারাটির প্রথম 2n পদের সমষ্টি কত। তো এখানে 2n বলতে দুইটা পদের সমষ্টি কথা বলছে, 2n বা অর্থাৎ জোড় সংখ্যক পদের সমষ্টি। জোড় সংখ্যক পদে দুইটা অথবা 4টা যোগ করলে, আমরা যদি 5 আর -5 যোগ করি তাহলে 0 হবে। প্রথম এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে 0, আবার 4টা যোগ করলেও 0 হবে, কারণ 5 আর -5 যোগ করলে 0, আবার এটার সাথে যদি প্লাসের 5 যোগ করি হবে 5, আবার -5 যোগ করলে আবার হবে 0। অর্থাৎ বোঝা গেল জোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 0। এখানে -0 দিচ্ছে, অসুবিধা নেই, এটা অ্যান্সার হবে 0। এরপরে আসে, তাহলে এটাকে আবার বুঝতে পারছো, দেখো দুইটা পদের সমষ্টি অর্থাৎ 5 সাথে আমরা যদি 5-এর সাথে যদি আমরা মাইনাসের 5 যোগ করি তাহলে কি আছে 5 - 5 সমান কত 0। এই এরপরে দেখো sec থিটা ইন্টু √1 - cos স্কয়ার থিটা। এর মানে কি, এর মানে হচ্ছে sec থিটা √1 - cos স্কয়ার থিটা। sec থিটা মানে 1/cos থিটা, আর 1 - cos স্কয়ার থিটা হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি উপরে যায় তাহলে নিচে থাকে কি cos থিটা, অর্থাৎ সমান tan থিটা হবে অ্যান্সার। tan থিটা হবে অ্যান্সার, এই যে tan থিটা। এভাবে আশা করি যদি একটু মনোযোগ সহকারে দেখো অবশ্যই পারবে।